হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এটা ভিডিও বলবো না, ছোটো মোটো মিনি ব্লগ বলতে পারো। অনেক দিন পরে আবার একটা ভিডিও করছি। তো সকাল সকাল উঠে দেখো স্নান করে নিয়েছে, আর ঠাম্মি এদিকে আলপনা দিতে বসে গিয়েছে। আসলে কথাই বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো তারই মধ্যে একটা আছে। এদিকে ঠাম্মি দেখো আলপন দিতে শুরু করে দিয়েছে। ঠাম্মি আগে স্নান করেছিল, তারপরে আমি করেছিলাম। আর আমার এদিকে কাজ ছিল যে ঠাকুরের বাসন কোসনগুলো ধুয়ে তারপরে পুজোটা করে নেওয়া। তারপরে আমি পুজো টুজো করে নিয়ে যে শঙ্খ হাতে বাইরে বাবার জন্য দাঁড়িয়ে আছি। কি বাবা গিয়েছে মাঠে। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আজকে হচ্ছে সংক্রান্তি, মানে মুঠি কাটা সংক্রান্তি। আমাদের দিকে তো তাই বলে, তোমাদের দিকে কি বলে জানি না। তো দেখো বাবা এখানে মাথায় করে এই যে এক গোছ ধান নিয়ে চলে এসেছে। তো এখানে প্রথমে বাবা আসার পরে বাবার পা ধুইয়ে দিলাম, প্রণাম করলাম, আর তারপরে বাবা এসে এই যে পিঠেটার ওপরে ঘরে এটাকে রেখে দিল, আর যেটা দিয়ে কেটেছিল সেটাকেও রেখে দিল। এরকম করে এখন 3 দিন মতন রাখতে হবে, তো এটাই হচ্ছে আমাদের নিয়ম। তারপরে দেখো ওদিককার কাজ সেরে এদিকে চলে এসেছি আমি আলপনা দিতে। আর সবাই জানো যে আমাকে আলপনা দিতে খুব ভালো লাগে, সেই যেমনই হোক। মানে খুব একটা ভালো পারি না, কিন্তু যতটাই পারি আমার দিতে খুব ভালো লাগে। আর তোমরা দেখেইছো যে দুর্গা পুজো বলো, কোনো কিছু পুজোতে মানে যাতে আলপনা দেওয়া আছে আমাদের সব কিছুটা আমি দিই। আমার ঠাম্মি ভালো আলপনা দিতে পারে, আমার দিদি ভালো পারে, বোনও পারে, আমি পারি, কিন্তু আমার মায়ের দ্বারা এইসবগুলো হয় না। মা নিজেই বলে যে আমি এত চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আলপনা হয় না, বাকি যা কাজ দিবি দিয়ে আমি করে দেবো। তো আলপনা টালপনা দিয়ে দেখো এখানে আমি খেতে বসে গেছিলাম। আর আজকের দিনে নাকি চিড়ে খেতে হয়, তো সেই জন্য বসে গেছিলাম এখানে চিড়ে, কলা, মিষ্টি নিয়ে। তো ঠাম্মি এখানে বললো মুড়ি নিবি, তো আমি বললাম যে না, মুড়ি নেবো না। ঠাম্মি সম্ভবত এখানে আমাকে কিছু বলছিল, কিন্তু এখন মনে পড়ছে না ওটা কী বলছিল। তো হ্যাঁ, মনে পড়েছে, ঠাম্মি কোথাও একটা যাওয়ার কথা বলছিল। তো আমি বললাম কি আমি যাবো? তো বলছে কি না, তোকে যেতে হবে না, আর একজন যাবে তো তার সঙ্গে আমি যাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাও, সেই সব নিয়ে কথা হচ্ছিল। তারপরে দেখো আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর তারপরে চলো তোমাদেরকে দেখাই আমি আলপনা কতটা দিয়েছি। মানে আলপনা যখন দিচ্ছিলাম তখন তো ভিডিও করা সম্ভব হয়নি একা হাতে, সেই জন্য তোমাদেরকে চলো পরে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরে, আজকে একদম রাস্তা থেকে পুরো আলপনা দিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে লক্ষ্মী পুজো বা ধান নিয়ে কোনো রকম একটা যদি কোনো পুজো হয়, তাহলে সেদিনকে আমি পুরো রাস্তা থেকে ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পা এঁকে দেবো। তো এখানে দেখো আমি মা লক্ষ্মীর পা এঁকে দিয়েছিলাম। কোনো জায়গায় জোর পা আছে, কোনো জায়গায় এক একটা পা আছে। আর এখানে প্রথমে জোর পা দিয়েছি, তারপরে একটা পা দিয়েছি, তারপর আর একটা পা দিয়েছি, তারপর আবার জোর পা দিয়েছি। অন্যরকমও ফুল এঁকেছি, কিন্তু এই যে একটা সাইডে পুরো বাইরে থেকে ঘরের ভেতর পর্যন্ত শুধু মা লক্ষ্মীর পা এঁকেছি। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে অনেক ভিডিওতে দেখেছিলাম কি এরকম শুধুমাত্র এক সাইডে পা দেওয়া থাকে, মানে মা লক্ষ্মীর পা একা থাকে। তো ওইটা দেখে দেখে আমি চেষ্টা করেছি, কেমন লাগছে জানিও। আর এই দেখো চলে এসেছি ঘরের ভেতরে। আর ঘরের ভেতরটা এই যে ঠাম্মি শুরু করেছিল শুকানোর পর কত সুন্দর লাগছে। আমার ঠাম্মি খুব ভালো আলপনা দিতে পারে। তারপরে দেখো বাবা বাজার থেকে দুটো কদবেল এনেছিল, খুবই ছোট্ট ছোট্ট, আমরা তো এগুলো কদবেল বলি, তোমরা কি বলো জানিও। দেখো এই দুটোকে এবার মাখতে হবে, মানে এমনি বেল তো এরকম শরবত করে খাওয়া যায়, কিন্তু এই বেলটাকে ভালো করে মাখতে হয়। তো তোমরা কি করে খাও চলো আমি দেখাচ্ছি যে আমি কি করে কদবেলটা মাখি। তো প্রথমে এই যে কদবেল দুটোকে ভালো করে ভেঙে নিয়েছিলাম, আর আমি দেখছিলাম কি কদবেল দুটো ভালো আছে না খারাপ আছে। মানে কিছু কিছু হয় যে বাজার থেকে কিনে নিয়ে আসি আশা করে যে ভালো হবে, কিন্তু ঘরে এসে দেখি যে পচা হয়ে গিয়েছে বা ভেতরে তোমার পোকা আছে, ওটাই দেখছিলাম। তো এখানে ফাটানোর পরে দেখছি প্রথমটা খুব সুন্দর, একদম গাছ পাকাই মনে হচ্ছে, যদিও এখন গাছ পাকা জিনিস পাওয়া খুব মুশকিল আছে, কিন্তু তাও দেখে লাগলো যে গাছ পাকা। মাকে দেখালাম তো বলছেন না ঠিকই আছে। তো এটাকে প্রথমে ভালো করে তুলে নিলাম একটা বাটিতে, আর তারপরে এই যে পরেরটা মাকে দেখাচ্ছিলাম। দেখো প্রথমটা তো এরকম ছিল, কিন্তু দ্বিতীয়টা এরকম সাদা সাদা কেন লাগছে। তো মা বললো সেন্টটা দেখ। তো আমি বললাম সেন্টটা ঠিকই আছে পাকার মতন। তো বলছে ঠিক আছে, ওটা একটু কাঁচা আছে, তো খাওয়া যাবে। তারপরে এটাকেও ভালো করে খুলি থেকে তুলে নিলাম বাটির মধ্যে। আমাকে না কদবেলটা খেতে খুব ভালো লাগে, এমনি বেলটা খুব একটা খাই না, শুধুমাত্র শরবত করে খাই, কিন্তু এমনিতে ভালো লাগে না, কিন্তু এই বেলটা আমাকে খুবই ভালো লাগে। এদিকে দেখো আমি এদিকে তুলছিলাম, আর সেই সময় এসেছে মাস্টার, তো ওকে ডাকলাম কি চলে আয়। আর ও আসার পরে দেখো আর কাটিং কুটিং শুরু হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে এসে যত আর পাকামিটা বেড়ে যায়, ঘরে তো এইসব হয় না, কারণ ঘরে তো আর মা আর দাদু ওকে খুবই বকে, সেই জন্য। আর এখানে দেখো কদবেলটা আমি তুলে নিয়েছি, আর তারপরে এর মধ্যে দিয়ে
দিয়ে দিয়েছিলাম 2 চামচ চিনি, লবণ আর একটা লঙ্কা। আমি তো এরকম করে মাখি, তোমরা কেমন করে মেখে খাও অবশ্যই জানিও। হ্যাঁ, এতে যদি একটু বিট লবণ থাকতো তো বেশি ভাল লাগতো, কিন্তু সেটা সম্ভবত নেই। আর কিছু তো আমি দিই না, কিন্তু আর কিছু দিলে কি ভাল লাগবে সেটা জানিও। তো তারপরে এই যে ভালো করে এটাকে মাখছিলাম, আর মাস্টার এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। বললাম না যে আমাদের ঘর এলে ওর যত পাকামিটা বেড়ে যায়, ঘরের তো এগুলো হয় না। ভালো করে এখানে আমি মাখিয়ে নিয়েছিলাম আর ওকে এখানে দিয়ে দিয়েছিলাম। তো বললাম টেস্ট করে বল কেমন লাগছে। তো ওর রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো যে ভালোই লাগছে। তো বেচারা প্রথমেই লঙ্কা খেয়ে নিয়েছিল, সেই জন্য প্রথমে বলছে কি পিসি আমি লঙ্কা খেয়ে নিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, ও ছেলে না, ছেলেদের লঙ্কা খেলে কিছু হয় না। তো এখানে ওকে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি একটু খেয়ে নিলাম। তো দেখছি ভালোই লাগছে। দেখো এইটুকু জিনিস সবাইকে দিতে হবে, আসলে বাবা তো এনেছে হাট থেকে। আমার মনে হচ্ছে কি আমি একাই খেয়ে নিই, কিন্তু না, আমাদের ঘরে সবাইকে দিতে হবে। আমাদের ঘরে এমনি বেলের গাছ আছে, কিন্তু এই বেলের গাছটা নেই। আর দেখো মাখানোর পরে কতটুকু হয়েছে, আসলে দুটো একদমই ছোট ছোট নিয়ে এসেছিল বাবা। বাবা বললো কি পাইনি, মানে যতক্ষণে বাবা দেখেছিল কি আর বেশি ছিল না, 2-4টাই ছিল। তো এখান থেকে বাবা দুটো নিয়ে এসেছে। দেখো এদিকে আমি মাখাটা রাখতে গিয়েছি আর তারপরে হাত ধুতে গিয়েছি, আর এদিকে মাস্টার দেখো কি করছে। খাওয়ালো এখনো খাওয়ানি তাই। আর এদিকে দেখো আমাদের টিভিতে গান বাজছে আর ওইখানে নাচতে লেগেছে। আসলে এই জিনিসটা না আমার কাছ থেকেই শেখা, গান বাজলেই নাচো, আবার কি, নাচতে ভালোই লাগে। তো আমাদের ঘরে এসে আগে বলেছে যত বাদরামিও শুরু হয়ে যায়, তো এখানে চলছে আর বাদরামি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।